হ্যাঁ বলো, মানে তোমরা সকলে এসছো, খুব ভালো লাগছে। বড় পর্দায় ছবিতে মানে যখন কিছু তো সৃষ্টি করা হয়, আমি নিজে থিয়েটার থেকে অভিনয় শিক্ষা অর্জন করেছি, কিন্তু যেটা হয় যে চরিত্র তো অনেক ধরনের চরিত্র করার শখ থাকে। থিয়েটারে একটা ফ্রিডম আছে যে নিজেদের মতন করে আমরা সিলেক্ট করতে পারি কোন নাটকে অভিনয় করব বা কোন চরিত্রর কী কী করবো, একটা প্রিপারেশনের সময় থাকে। কিন্তু সিনেমা ক্ষেত্রে যেটা হয় যে ডিরেক্টর বা প্রডিউসার ডিসাইড করেন। তো আমি খুবই লাকি যে আমাকে তারানাথ তান্ত্রিকের মতো একটি আইকনিক চরিত্রে ভাবা হয়েছে। অভিনব কাকলিকে আমি ধন্যবাদ জানাবো। সুজয় একটা খুব ভালো স্ক্রিপ্ট লিখেছে, ভিকি অসাধারণ, ভিকিদা সিনেমাটোগ্রাফি করেছে, এবং রূপাঞ্জনাদির সাথে আমার মূলত সিনগুলো ছিল, খুব ভালো লেগেছে কাজ করে। বাকিরাও খুব ভালো, আমাদের তিনজনের অনেকগুলো সিন ছিল, আমি, সুহত্র, সত্যম। তো আমার মনে হয় যে এই এক্সচেঞ্জ অফ আইডিয়াস খুব ইম্পর্ট্যান্ট। আমরা যখন অভিনয় করেছি প্রত্যেকের থেকে অনেক কিছু দেওয়া নেওয়া হয়েছে, অন্তত আমি তো অনেক কিছু পেয়েছি। এবং অবশ্যই বড় পর্দায় এরকম একটা ছবি, এরকম একটা চরিত্র, আমি খুবই আশাবাদী এবং খুবই ভালো লাগছে এরকম একটা চরিত্র করতে পেরে। কারণ অভিনেতা হিসাবে এরকম ধরনের চরিত্র, মানে এরকম একটা সেলিব্রেটেড চরিত্র করার লোভ তো সবসময় থাকে। তো সেই লোভটা ছিল, করার সময় লুক কী হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমার যেটা খুব ভালো লেগেছে যে তারানাথ তান্ত্রিকের তান্ত্রিক হয়ে যাওয়ার আগের পার্টটা খুব ধরা হয়েছে এখানে। তার ফলে আমার এই দাড়ি ছাড়া যে লুকটা, আমিও লুকটা চেঞ্জ করার একটা সময় পেয়েছি। কারণ টেলিভিশনে দীর্ঘদিন একটা লুকে ধরো কাজ করতে হয়, তারপর ওটা ব্রেক ছিল, সে ব্রেকে আমি চুলটা বাড়াই, দাড়ি গোপ কাটি, তার ফলে নিজেকেও নতুনভাবে ডিসকভার করা আর কি। কারণ একজন অভিনেতাকে বারবার, আমার মনে হয়, অন্তত আমি বিশ্বাস করি যে নিজেকে নতুন করে যদি সে দেখতে না পায়, তাহলে তার পক্ষে চরিত্র, মানে শুধু মন এবং শরীর দুটোরই একটা পরিবর্তন মাঝে মাঝে দরকার। একটা ছোট পরিবর্তনও হয়ে যেতে পারে, অনেক কিছু বড় পরিবর্তন। তো সেইটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি, জার্নিটা খুব ভালো লেগেছে। দেখো, আমি বলছি যে আমি অভিনেতা হিসেবে নিজেকে এই ডিসিপ্লিনটার মধ্যে রেখেছি যে আমাকে পরিচালক যেটা বলবেন আমি অ্যাকর্ডিং টু দ্যাট করবো। সেই কারণে অভিনয় করার সময় পরিচালক নতুন কি পুরনো সেটা তো নয়, উনি আমার পরিচালক, ওনারা দুজন আমার পরিচালক ছিলেন। এবং আমার মনে হয়েছে আমি যেটা করতে চেয়েছি বা ওনারা যেটা চেয়েছেন সেটার মধ্যে একটা, মানে না কথা না বলেই আমাদের মধ্যে কথা হয়েছিল আর কি। অভিনব এবং কাকলি কখনোই খুব সুন্দর প্ল্যানিং করে কাজ হয়েছে। বিকিদা অসাধারণ সিনেমাটোগ্রাফি করেছে, সুজয়ের স্ক্রিপ্টটা খুব ভালো। স্ক্রিপ্ট ভালো হলে এমনিতেই অভিনেতার অনেক সুবিধা হয়। এবং সবচেয়ে ভালো বলবো কাকলি অভিনবের, ওরা এক্স্যাক্টলি কী চায় সেটা ওরা জানে। তার ফলে যখনই ওদের মনে হয়েছে যে একটু এদিক ওদিক হচ্ছে বা এরম করলে ভালো হয়, ওরা আস্তে করে বলেছে এবং খুব স্মুথলি বলেছে। এরকম নয় যে দূর থেকে মাইক নিয়ে বলছে যে হ্যাঁ এটা এইভাবে, আস্তে করে সে কাছে হয়তো বলেছে। তো সেইটা খুব হেল্প করেছে আমার মনে হয়। না, ছোটোবেলায় হয়তো পেতাম একটু একটু, এখন তো আর পাই না। এখন মানুষই এত ভয়ঙ্কর হয়ে উঠেছে যে ভূতকে ভয় পাওয়ার দরকার নেই আর কি। থ্যাংক ইউ।